হাসিনা সহ ওবায়দুল কাদের সহ যে সকল লোকেরা আমাদের মুগ্ধকে শহীদ করেছে, যারা আমাদের আবু সাইদকে শহীদ করেছে, যারা আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে, যারা আমাদের ভাইদেরকে যাদেরকে রাস্তার উপরে থেকে আমাদের ছাদগুলো থেকে গুলি করে ফেলে দিয়েছে, তারপর পুলিশের ভ্যান থেকে গুলি করে জীবন্ত অবস্থায় যারা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, এই সকল খুনিদের বিচার হইতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাসিনাকে এই জন্য খুনের প্রধান আসামি করে তাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এটা কোটি কোটি মানুষের, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত প্রতিটি মানুষের হৃদয়ের দাবি। এই দাবি থেকে উপস্থাপন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে সমাবেশ আয়োজন করেছে, এই সমাবেশে আপনারা যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দেশটাকে স্বাধীনভাবে দেশের মানুষের সকল অধিকার রক্ষা করার জন্য, দেশের মানুষের জন্য সমস্ত জিনিসগুলোকে ডেমোক্রেসিকে প্রপারলি অ্যাক্টিভেট করার জন্য এবং দেশের নির্বাচনের পরিবেশটাকে প্রপারলি অ্যাক্টিভেট করার জন্য, নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য, ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য জামাত ইসলামী যে সকল কর্মসূচি দেয় সেই সকল কর্মসূচির সাথে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করুন, নিজে অংশগ্রহণ করুন এবং গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এই দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে, আমরা স্বাধীনতা অর্জন করেছি 2024 সালে। সুতরাং 71-এর স্বাধীনতা যেরকম নির্যাতনের বিরুদ্ধে, 71-এর স্বাধীনতা যেরকম নির্যাতনের বিরুদ্ধে, একই রকমভাবে 24-এর স্বাধীনতা ও নির্যাতনের বিরুদ্ধে। সুতরাং নির্যাতিত মানুষের রক্তের সবগুলো মানুষের কালার এক। সুতরাং সমস্ত নির্যাতিত মানুষরা এক জায়গায়, এক কণ্ঠে, এক সারিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।